হ্যালো, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। ম্যাডাম, কি ব্যথা ম্যাডাম? আমাকে একটু ওষুধ দিন ম্যাডাম। ওষুধ তো দেবো, কিন্তু আপনার যে অবস্থা হয়েছে এটা একদম ক্রিটিক্যাল পর্যায়ে চলে গেছে। পলি দিদি, তোর পেছনে কিছু হয়নি। পলি দিদি, তোর পেছনে একদম ঠিক আছে। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এটা হচ্ছে আমাদের গরিব রাধার বাড়ি। আর এখানে আমাদের রাধা, পরি, গুড্ডু সবাই ঘুমাচ্ছে, সাথে শ্যামলও ঘুমিয়ে রয়েছে বাইরে। তাহলে এবার চলো দেখি রাধার আজকের গল্পে ঠিক কি হয়। এ কি, এরম ব্যথা করছে কেন পেছনে? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, এরম মোচড় দিয়ে দিয়ে ব্যথা করছে কেন? কি যন্ত্রণা হচ্ছে রে। এ আমার সকাল সকাল কি হলো গো বন্ধুরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সারা রাত কি ভালো ঘুম হলো গো বন্ধুরা, কি জব্বর ঘুমটা হলো। বাবারে বাবা, অনেক দিন পর এরম ভালো ঘুম হলো। ও মা, পরীর বাবা তো এখনো ওখানে দেখি ফুস ফুস করে ঘুমাচ্ছে। ও পরীর বাবা। ও রাধা, রাধা গো রাধা, আমি উঠতে পারছি না রাধা, আমার পেছনে অসহ্য যন্ত্রণা করছে রাধা। হ্যাঁ, অসহ্য যন্ত্রণা করছে কেন গো? কি হলো তোমার আবার? রাত্রির বেলা তো ঠিকঠাকই ঘুমালে পরি বাবা, সকালে উঠে আবার এরকম করছো কেন তুমি? জানি না রাধা, জানি না। কি যে হলো রাধা আমার, কি অসহ্য যন্ত্রণা করছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি একটু পায়খানা করে আসি। আমার বড্ড পায়খানা পেয়েছে, পায়খানা থেকে এসে আমি দেখছি তোমার কি হলো। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা সকাল সকাল ঘুম থেকে উঠে পায়খানায় চলে গেল। পলি দিদি ওখানে ঘুমাক বন্ধুরা, আমি যে কি করি এখন। ওই তো বাবা শুয়ে রয়েছে ওখানে, বাবার পিছনে উঠে বাবার সাথে একটু ঘোরা ঘোরা খেলি। ও বাবা, ও বাবা, তুমি আমার ঘোড়া হও, আমি এখন তোমার পিঠের উপরে উঠবো। আরে না না না, গুড্ডু সোনা, আমার পিঠে উঠিস না। না না না, আমি এখন তোমার পিঠের উপর উঠবো বাবা। আরে রাধা, ও রাধা, কোথায় গেলে? দেখো গুড্ডু কি করছে। আজকে তো মনে হচ্ছে আমার প্রাণটা বেরিয়েই যাবে। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল উঠে ঘুম থেকে তারপর পেটটা ক্লিয়ার হয়ে গেলে কত ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? দেখি ওদিকে আবার আমাদের পরীর বাবার আবার কি হলো। গুড্ডু, ওখান থেকে নাম গুড্ডু। রাধা, তুমি গুড্ডুকে সরাও রাধা, আমি তো মরেই যাচ্ছি রাধা। গুড্ডু, এখান থেকে ওঠ, বাবার শরীর ভালো না। ও মা, ও মা, বাবার কি শরীর খারাপ হয়েছে মা? হ্যাঁ বাবা, তোর বাবার খুব শরীর খারাপ হয়েছে। আরে পরীর বাবা, কই দেখি, দাও তো আমাকে, দেখি কি এমন হয়েছে তোমার। ও মা, পরীর বাবা, তোমার পেছনে তো একদম ফুলে বড় বড় ফোড়া হয়েছে গো পরীর বাবা। ও মা গো মা, কি বড় বড় ফোড়া, পুরো পেছন জুড়ে পরীর বাবা তোমার তো ফোড়া হয়ে গেছে। এ দিদি দেখ, শুনেছিস বাবার পেছনে ফোড়া হয়েছে? হ্যাঁ রে ভাই, চল তো গিয়ে দেখি তো বাবার পেছনে কেমন ফোড়া হয়েছে। ও বাবা, কি বড় বড় ফোড়া, এত ফোড়া তো আমি একসাথে কখনো দেখিনি। হ্যাঁ রে পলি দিদি, আমিও তো কখনো দেখিনি এত বড় বড় ফোড়া। দেখ তো ভাই, আমার পেছনটা ঠিক আছে নাকি? পলি দিদি, তোর পেছনে কিছু হয়নি। পলি দিদি, তোর পেছন একদম ঠিক আছে। আরে তোরা একটু চুপ করবে? এদিকে লোকটার এরকম অবস্থা, আমার তো লক্ষণ ভালো ঠেকছে না একদম। কি যে করি আমি? কি গো পরীর বাবা? রাধা, আমি থাকতে পারছি না রাধা, তুমি এক্ষুনি ডাক্তারকে ফোন করো রাধা। হ্যাঁ গো পরীর বাবা, আমি তাই করছি। দাঁড়াও দাঁড়াও, আমি ঘর থেকে ফোনটা নিয়ে এসে ডাক্তারকে ফোন করছি। তুমি এখানে এরকমভাবেই থাকো। হ্যালো, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। হ্যাঁ শুনুন না, আমি শ্যামলের বাড়ির থেকে বলছি, আমি শ্যামলের বউ রাধা বলছি। হ্যাঁ বলুন, কি সাহায্য করতে পারি আপনাদের? আমার স্বামী শ্যামল, ওনার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি পেছনে বড় বড় ফোড়া হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আর অনেকটা ফুলেও গেছে।
রাধা, হলো তোমার? আরে হ্যাঁ পরীর বাবা, দাঁড়াও আসছি আমি। হ্যাঁ আপনি একটু আসুন না, একটা ডাক্তারকে আসতে বলুন না। আর বাড়ির অ্যাড্রেস বাগানের পাশে যে বেড়া আছে, বেড়ার সামনেই আমাদের বাড়ি, বেড়ার মধ্যে একটাই বাড়ি আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি পারেন একটা ডাক্তার পাঠিয়ে দিন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমরা চেষ্টা করছি এক্ষুনি আপনার জন্য ডাক্তার পাঠানোর। ঠিক আছে, ধন্যবাদ। পরীর বাবা, পরীর বাবা, ডাক্তারকে ফোন করে দিয়েছি পরীর বাবা, তুমি চিন্তা করো না, এক্ষুনি ডাক্তার চলে আসবে। একটা চাদর নিয়ে এসে আমার গায়ে ঢেকে দাও রাধা, এক্ষুনি ডাক্তার আসবে, ডাক্তার আমাকে এই অবস্থায় এসে দেখবে রাধা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো গো পরীর বাবা, দাঁড়াও ঘর থেকে একটা চাদর নিয়ে এসে দিই। এই যে চাদর নিয়ে এসছি, দাও এবার তোমার গায়ের উপরে ভালো করে এই চাদরটা বিছিয়ে দিই। কখন যে আসবে গ্রামীণ হাসপাতাল থেকে ডাক্তার, এই হয়েছে গ্রামের এক সমস্যা, ফোন করলে কখন যে ডাক্তার আসবে তার কোনো ঠিক নেই। ব্যথায় তো আমি ঘাড় ঘোরাতে পারছি না রাধা, আমার যে কি কষ্ট হচ্ছে রাধা। আরে পরীর বাবা, তুমি একটু শান্ত হও, দেখলে তো ফোন করেছি, এক্ষুনি চলে আসবে। ডাক্তার আসলে ডাক্তারবাবুকে এই চেয়ারটাতেই আমি বসতে দেব। এখন একটু বসি আমি চেয়ারে। বন্ধুরা, এখানে আমাদের রাধা চেয়ারে বসে বসে অপেক্ষা করতে থাকে কখন ডাক্তার আসবে, আর ওদিকে আমাদের শ্যামল ব্যথায় কষ্ট পেতে থাকে। আহ, আহ। বেড়ার পাশের বাড়ি বলল, এটাই তো দেখছি একমাত্র বেড়ার পাশের বাড়ি। দেখি এখানে আসতে পারি, এটা কি শ্যামলবাবুর বাড়ি? আমি গ্রামীণ হাসপাতাল থেকে ডাক্তার এসেছি। আরে হ্যাঁ ম্যাডাম, এটাই তো শ্যামলবাবুর বাড়ি, আমরাই ফোন করেছিলাম। ওই যে আমার স্বামী শ্যামলবাবু এখানে পড়ে আছে, বসুন ডাক্তার ম্যাডাম, এখানে বসুন ডাক্তার ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বসছি। আচ্ছা, তো হয়েছিল কি পেশেন্টের? আরে ডাক্তার ম্যাডাম, আর বলবেন না, রাত্রিবেলা ঠিকঠাক মতোই ঘুমাতে গেল, সকালবেলা ঘুম থেকে উঠে পেছনে অস্বাভাবিক ব্যথা, আর পেছনটা ফোলা। দেখি পেছনে এত বড় বড় সব ফোড়া হয়েছে, আর পেছনটা ফুলে লাল হয়ে রয়েছে জানেন। তাই নাকি? ও বাবা। হ্যাঁ ম্যাডাম, একটু দেখুন না। হ্যাঁ, তো সেটা দেখতেই তো আমি এসেছি। এবার তাহলে আমাকে ওনার পেছনটা দেখান, ভালো করে না দেখলে আমি ট্রিটমেন্ট করব কি করে? চাদরটা সরান আগে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই নিন চাদরটা সরিয়ে দিলাম। আ আ কি ব্যথা, ও বাবা গো ম্যাডাম, কি ব্যথা ম্যাডাম, আমাকে একটু ওষুধ দিন ম্যাডাম। ওষুধ তো দেবো, কিন্তু আপনার যে অবস্থা হয়েছে এটা একদম ক্রিটিক্যাল পর্যায়ে চলে গেছে। এই তো মনে হচ্ছে ওষুধের কাজ না, ওনাকে তো ইঞ্জেকশন দিতে হবে মনে হচ্ছে। আরে ইঞ্জেকশন দিতে হবে? তাহলে তাই দিন ম্যাডাম। না 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 ম্যাডাম, আমি ইঞ্জেকশন নেবো না ম্যাডাম, আমাকে ওষুধ দিন। ইঞ্জেকশনে আমি খুব ভয় পাই, আমাকে ওষুধ দিন ম্যাডাম, ইঞ্জেকশন আমি নেব না। আরে আপনি ছোট বাচ্চা নাকি যে আপনি ইঞ্জেকশনে ভয় পান? আপনার পেছনে ছোট ছোট বাচ্চা আছে, ওরা ইঞ্জেকশনে ভয় পেলে ব্যাপারটা মানা যায়। আপনি এত বড় একজন মানুষ, আপনি ইঞ্জেকশনে ভয় পান? হায় রে। এ ভাই, ভাই শুনেছিস ভাই, বাবাকে ইঞ্জেকশন দিয়ে দেবে। হ্যাঁ বলি দিদি, শুনেছি তো, কি ভয়ঙ্কর ব্যাপার রে। হ্যাঁ রে ভাই, কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। হ্যাঁ ভাই, বাবাকে এখন ইঞ্জেকশন দিতে হবে। ডাক্তার ম্যাডাম, আপনি বরং ওনাকে ইঞ্জেকশনই দিয়ে দিন, যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ইঞ্জেকশন দিলে তাহলে তো তাই ভালো। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়, ওনাকে ইঞ্জেকশন দিলেই ওনার পক্ষে বেটার হবে। এই যা ক্রিটিক্যাল অবস্থা, এটা কোন ওষুধের পক্ষে সারানো সম্ভব নয়। দাঁড়ান, আমি আমার ইঞ্জেকশন রেডি করছি। ও রাধা, এমনিতেই আমার ব্যথা, আবার ইঞ্জেকশনে ব্যথা হয়ে যাবে। আ এই তো, এই ডোজটা নেওয়া হয়ে গেছে, এই ডোজটা এবার আমি ভালো মতন দেবো ওনার পেছনে। না রাধা, আমি ইঞ্জেকশন দেবো না রাধা, রাধা তুমি কিছু করো রাধা, আমি ইঞ্জেকশন একদম দেবো না রাধা।
আরে পরীর বাবা, তুমি কি পাগলামো শুরু করলে? এত ব্যথা নিয়ে তুমি থাকবে কি করে? দিদি, বাবা তো কিছুতেই ইঞ্জেকশন নিতে চাইছে না রে পলি দিদি। চল পলি দিদি, বাবাকে চেপে ধরি। হ্যাঁ হ্যাঁ ভাই চল, বাবাকে এক্ষুনি চেপে ধরি, না হলে বাবার ফোড়া কখনো কমবে না। তোমরা একটু চেপে ধরো তো তোমাদের বাবাকে, এক্ষুনি আমি ইঞ্জেকশনটা এখানে পুশ করবো। এই তো হয়ে গেছে হয়ে গেছে শ্যামল বাবু, হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। ওষুধটা রাখুন, এই ওষুধটা দিনে 2 বার করে শ্যামল বাবুর পেছনে মালিশ করে দেবেন ফোড়ার উপরে, দেখবেন 2 দিনে একদম ফোড়া ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তাহলে আজকের মতন আমি আসি, আবার কোনো দরকার হলে ডাকবেন। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, অবশ্যই ডাকবো, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আসছি। বন্ধুরা, এই বলে তো আমাদের ডাক্তার ম্যাডাম চলে গেল। পরীর বাবা, রাধা, আর পরিগুড্ডুর বাবা রাধা, আমি তো শেষ হয়ে যাচ্ছি রাধা। পরীর বাবা দেখো, ইঞ্জেকশনের কামাল দেখেছো? তোমার পেছন দেখো, একদম ঠিক হয়ে গেছে সব, আর কোনো ইয়ে নেই, ফোড়া নেই, সব ফোড়া আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এবার শুধু এই মলমটা লাগালেই তুমি পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর বন্ধুরা, আমাদের আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তাহলে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।